আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রেসিপি অ্যান্ড বিউটি ব্লগস। আজ আমরা দেখব লাউ শাক, দেশি লাউ শাক কীভাবে শুধু শাক তৈরি করতে হয়, শাক রান্না করতে হয়। এখানে আমরা লাউ পাতা, কচি লাউ পাতা ভালো করে বেছে নিয়েছি। আর এই লাউ শাকটার সাথে আমরা দেব আলু, দেশি আলু চাকতি চাকতি করে কেটে নিয়েছি। আর দেখতে থাকুন। লাউ শাকটা আমরা ভালো করে ধুয়ে নিলাম। লাউ শাকে প্রচুর ধুলিবালি থাকে, সেটা আমরা খুব ভালো করে 2 থেকে 3 বার পানি দিয়ে ধুয়ে নেব। আমাদের ধোয়ার কাজ শেষ। সাথে দিয়েছি কাঁচামরিচ, পরিমাণ মতো রসুন, অল্প কিছু পেঁয়াজ, এগুলো আমি চেঁচে নিয়েছি। এখন আমি যে কড়াইয়ে বসিয়ে দিয়েছি শাকটা, এগুলা চুলায় জাল দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে। লবণ দিয়েছি, আলুগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ডেকে দিব না, না ডেকেই আমরা এটা হালকা মিডিয়াম আছে এটা জাল দিয়ে সিদ্ধ করে নেব। মাঝে মাঝে একটু নেড়ে দিব। অত্যন্ত প্রিয় গ্রামীণ একটি শাক। প্লাস আমরা মিডিয়াম আছে যখন প্রায় অর্ধেক হয়ে গেল, তখন আমরা যে রসুন কুচি এবং পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আবার কিছু নেড়ে দিব। এভাবে আস্তে আস্তে আমরা সিদ্ধ করতে থাকবো। অল্প আছে সিদ্ধ হবে। অত্যন্ত স্বাদের গরম ভাতের সাথে যা খেতে অসাধারণ লাগে। এটা আমাদের গ্রাম বাংলার মায়েদের হাতের যে শাক। গ্রামীণ স্বাদ পেতে আমাদের এই পেজের সাথে এবং চ্যানেল, ফেসবুকের থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গ্রামীণ রেসিপি পেতে। অত্যন্ত স্বাদের একটি শাক। আমাদের এই শাকটা কিন্তু কোনো তেলে ভাজা হবে না, এটাকে আতাগা শাক বলা হয় গ্রামীণ ভাষায়। যারা দূর প্রবাসে থাকেন, ব্যাচেলার থাকেন, বাড়ির রান্না, মায়ের হাতের রান্না খেতে পারেন না, তারা এই পেজটা এবং চ্যানেলটা, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এরকম বাড়ির হাতের, মায়ের হাতের রান্না শিখতে আমাদের সাথে থাকুন। ব্যাস, পানিটা শোষণ হয়ে গেল। আমাদের শাকটা অলরেডি রান্না শেষ হয়ে গেল, রান্না হয়ে গেল। এটা এখন গরম ভাতের সাথে হয়ে যাবে।